লাইফে প্রথমবার এই ভর্তাটি ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ এত টেস্ট হয়েছে কি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি এত মজাদার একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা কিন্তু আমি একদম ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আর এটা অনেক মজা লেগেছিল। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর হ্যাঁ, আরও একটা কথা, এই ভর্তাটা কিন্তু তৈরি করতে আপনার বাটাবাটি ঝামেলা করতে হবে না, কিচ্ছু না, জাস্ট চুলাতেই আপনি এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন। প্রথমেই আমি এখানে কতগুলো একদম কচি, দেখতে পাচ্ছেন আমি কতগুলো কচু শাক নিয়েছি। পাতাগুলো যেটা একদম মাথায় থাকে, একদম নরম যে শাকটা আছে সেটাই আমি নিয়েছি। দেখতে পাচ্ছেন এইরকম সাইজের কতগুলো পাতা নিয়েছি। এখানে মোটামুটি এখানে 20 থেকে 25টা পাতা হবে আছে। তো আমি একটা নাইফের সাহায্যে এগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো দা বা বটি দিয়েও এটা কেটে নিতে পারেন, কোনো ব্যাপার না, জাস্ট কেটে নিলেই হবে। আর এটার এই যে নরম পাতাটা নিলে হবে কি, এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক ভালো টেস্ট আসে। চাইলে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন এগুলো কাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু আগেই এগুলো পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন নিয়েছি কতগুলো পেঁয়াজ আর রসুন কলি, দেখতে পাচ্ছেন এখানে আমি দেশি রসুন নিয়েছি 4টি, আর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। তো চলে যাচ্ছি বাকি উপকরণে। দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি, আর এই ডালটা আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে চেঞ্জ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে আমি একটু কষলে নিয়েছি। এইভাবেই কিন্তু কয়েকবার পানি চেঞ্জ করে এটা আমি ধুয়ে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে যাচ্ছি বাকি উপকরণগুলো। এখন আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মরিচ নিয়েছি। তো এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি 2টি, আর এখানে এভাবে শুকনো মরিচ নিয়েছি। অবশ্যই কিন্তু ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আর ভর্তাতে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই একটু ঝালে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর কতগুলো কচু শাক দিয়েছি। আমি একটা লেয়ার করে এগুলো দিয়ে দিব। তো আমি অর্ধেকটা কচু শাক দিয়ে এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। একটু আমি চারিপাশে স্প্রেড আউট করে দিয়েছি হাত দিয়ে। এবার আবারও উপর থেকে বাকি যে শাকগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলো, যেগুলো আমি আগে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে। এখন অ্যাড করে দিচ্ছি যে বোম্বাই মরিচগুলো রেখেছিলাম সেগুলো। শুকনো মরিচগুলো কিন্তু আমি পরে ইউজ করব। এখন আমি দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে লবণ, যেটা না দিলে খেতে একদমই ভালো লাগবে না। আর ঢেকে দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 5 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন এই কচু শাকটা একদম মিলে গিয়েছে, একদমই অল্প হয়ে গিয়েছে। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম লো আঁচে রাখতে হবে, এখানে যেহেতু পানি ইউজ করিনি। তো এখন আমি মাঝখানে কিন্তু 2বার আমি নেড়েচেড়ে দিয়েছিলাম, আর এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা ডাল আছে আর ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আমি এখন পানি ইউজ করলাম। আগে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করিনি। চুলার আঁচটা কিন্তু লো আঁচেই রাখতে হবে। আর খেয়াল করেছেন নিশ্চয়ই, পানির পরিমাণটা দেখে বুঝেছেন আমি কতটুকু পানি ইউজ করেছি। আমি হাফ কাপের থেকেও কিন্তু কম পানি ইউজ করেছি। তো আবারও আমি ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য, আর ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন একদম পানি নেই, একদম শুকিয়ে গিয়েছে আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে পারফেক্টলিভাবে। তবে আপনাদের ডালটা যদি না সেদ্ধ হয় সেক্ষেত্রে আপনারা আরও একটু পানি ইউজ করতে পারেন। এখন আমি একদম ভালো করে এগুলো পানিটা শুকিয়ে নিচ্ছি, তাহলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে, একটু টান টান হবে। এই যে দেখছেন এখন পারফেক্ট আছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, চলে যাচ্ছি বাকি কাজে। তো আমি একটা মিক্সিং বল নিয়েছি, আর এখানে আমি যে শুকনো মরিচগুলো রেখেছিলাম সেগুলো আমি ভেজে নিয়েছি। সামান্য লবণ দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন আগেও কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে, তো লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। এখন আমি অ্যাড করে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজ না দিলে আমার তো একদমই খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করলাম। তো আমি ভালো করে মেখে নিয়ে এখানে আমি আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর ধনিয়া পাতা কুচি দিলে ভর্তাটার অনেক সুন্দর একটা স্মেল বের হয়। এখানে আমি মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম। এখন এটা দিয়ে ভালো করে মেখে আমি যে কচু পাতা আর ডালের যে মিশ্রণটি আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিয়েছি। আর আমি হাতের সাহায্যে একটু যে রসুন কলিগুলো দিয়েছি সেগুলো একটু নরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এভাবেই কিন্তু সবগুলো রসুন কলি গলিয়ে নিয়েছি। আর এখন এই মিশ্রণটি আমি যে পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো এখন মিক্স করা হয়ে গিয়েছে, আমি এটা এখনই পরিবেশন করে দিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটি কত পারফেক্ট হয়েছে। আর এই ভর্তাটি কিন্তু গরম ভাতের সাথে এত মজা লাগে কি বলবো, বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা বাটাবাটি ঝামেলার জন্য ভর্তা তৈরি করতে চান না, তারা কিন্তু অবশ্যই এই ভর্তাটি ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভর্তাটি প্রথমবার ট্রাই করেছিলাম আর প্রথমবারই কিন্তু প্রেমে পড়ে গেছি এই ভর্তার, অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।